মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজ মুবারকে যাচ্ছেন, পানির জাহাজ, তখন পানির জাহাজ ছিল। মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পানির জাহাজে তুলে দেওয়া হয়েছে, জাহাজ ছেড়ে দিয়েছে, জাহাজ যাচ্ছে যাচ্ছে, পাড়ে কে আছে? মুজাহিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছেন। মেজু হুজুরের জাহাজ ছেড়ে দিয়েছে, হাজিদের জাহাজ ছেড়ে দিয়েছে, আর দাদা হুজুর আগুন বেরিয়ে কি বলছে, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, বাবারা বাবারা দেখো দেখো, আমি আবু বকর এলেমের জাহাজকে দরিয়ায় ছেড়ে দিলাম। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর কি বললেন? এলেমের কথা বলবেন তো, জাহাজ। দাদা হুজুর বলছেন এলেমের জাহাজ। এই দুই তিনটে চ্যাংড়া নিজেকে বড় আলেম মনে করে, তারা বলছে ভাঁড়ের মতো এলেম। আবার কি বলছে, দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ লাকাব দিলেন মুফতি আজম। কাকে? মেজো হুজুর কেবলাকে লাকাব দিলেন মুফতি আজম। ছেলে খেলা। আর এই দু তিনটে চারটে ফচকে আলেম নিজেকে বড় মুফতি মুহাদ্দিস মনে করে। ওই দু চারটে ফচকে আলেম কি বলতে জানেন? পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর ভুল করেছেন। কি ভুল? বলছে ওই লাকাবটা আল্লামা রুহুল আমিন সাহেবকে দিতে গিয়েছিলেন, দিতে গিয়ে নিয়ে ছেলের দিকে টেনে দিয়েছেন। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলুন। ফুরফুরা শরীফে যারা যায় এরা হচ্ছে শালা ওদের কাছে। আমি খুদার কসম এ ওয়াজ করতাম না, এখানে এ ওয়াজ করতাম না, শুধু আপনাদের সাবধান করে দিচ্ছি। আর ওই ব্যক্তিরা কি বলে গেছে, সামনে ব্যানার লেগে দিয়েছে ফুরফুরা শরীফ দাদা হুজুর, তার মানে দাদা হুজুরের সিলসিলা মুরিদ মুতাজিদের কাছ থেকে চাঁদা তুলে মাদ্রাসা চালাবে। জানে তো দাদা হুজুরকে সামনে না রাখলে মাদ্রাসায় চাঁদা দেবে না। মানুষ ভুল করলে তার ক্ষমা আছে না নাই? এটা জোরে বলবেন তো। ওই ব্যক্তিরা এত কথা বলার পরে এই মাইকে বলছে আপনাদের সামনে রেকর্ডিং হচ্ছে, এরা তো এই টিকেটে ছাড়বে আমি জানি, ছাড়ো। যদি ওই ব্যক্তিরা যদি ফুরফুরা শরীফের 4 থেকে 5টা মুরব্বী হুজুরের কাছ থেকে ক্ষমা চাই, তাহলে আমরা 4 থেকে 5টা হুজুর শুধু ক্ষমা নাই, বাংলার মানুষ আমরা ওদের ক্ষমা করে দেবো। কেন? আল্লাহ দয়াময়, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না? মাপ চাই করবেন না? করবেন। এত অহংকার, এত তাকাব্বুর, জানেন বলছে জুতো সেলাই করে খাবো, জুতো সেলাই করে খাবো, তো ফুরফুরা শরীফে যাব না। তা ফুরফুরা শরীফ থেকে তাহলে কত ছোট মনে করছে বলুন। আমার কথা বুঝবেন, আমি কিন্তু শুরু করিনি এখনো। ওয়াকিমুস সালাত মনে আছে আপনাদের? শুধু আপনাদের জোড়হাত করে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বাংলার মুসলমান আমরা মাথায় টুপি পরতে শিখেছি, মুখে দাড়ি রাখতে শিখেছি, আব্বাকে আব্বাজান বলতে শিখেছি, আম্মাকে আম্মাজান বলতে শিখেছি, কুরআন পড়তে শিখেছি, মসজিদে নামাজ পড়তে শিখেছি।
আমরা ইসলামকে চিনেছি, শরীয়তকে চিনেছি। এটা যার ওসিলায় যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে কিনা জানি না। তিনি হচ্ছেন ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। পাঁচ হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি। সারা ভারতবর্ষের মুসলমান আমরা মাথায় টুপি পরতে শিখেছি, মুখে দাড়ি রাখতে শিখেছি, কুরআন পড়তে শিখেছি, মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছি, মহিলা মেয়েরা পর্দা করতে শিখেছে, আব্বাকে আব্বা জান বলতে শিখেছে, আম্মাকে আম্মা জান বলতে শিখেছে, মুরব্বিদের সম্মান দিতে শিখেছে। আপনি আমি মুসলমান, আপনার আমার পাশে হিন্দু, শিখ, খ্রিস্টান বসবাস করে, তাদের সম্মান দিতে শিখিয়েছে। যার অবদান, তিনি হচ্ছেন গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এর জোরে বলুন, এর জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা কি বলছে? জুতো সেলাই করে খাবো, ফুরফুরা শরীফে যাব না। হয়তো ভুল বুঝবে ইনশাআল্লাহ, তবে এ নিয়ে আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া করা মোটি ভালো নয়। কারণ অমুসলিমরা বেধর্মীরা হাসবে, ঠিক না বেঠিক? এটা জোরে বলবেন তো। আমি যদি একটা মৌলানাকে একটু নাম ধরে গালাগালি করি, তার সমালোচনা করি, আবার তিনিও আমার করবে, তাহলে এই ইউটিউবে তো ছড়াবে, অমুসলিমরা দেখে আনন্দ পাবে না? পাবে না? এটা জোরে বলবেন তো। এতে লস তো আমাদের। আমি বুঝি, ইনি বুঝি, ইনি বুঝি, উনি বোঝে না, উনি বোঝে না। এ বক্তা ওকে বলছে জিনাখোর, তওবা তওবা। এ বক্তা ওকে বলছে জিনাখোর, এ মৌলানা ওকে বলছে তুই ওর কাছে ধরা পড়ে গেছিস, এ মৌলানা ওকে বলছে তুই ধরা পড়ে গেছিস। জনসাধারণ তারা শুনে কি আনন্দ পাবেন মুসলমান ভাইয়েরা, না কষ্ট পাবেন? এটা কথা বলেন না, কষ্ট পাবে। আর অমুসলিমরা কি ভাবে? হ্যাঁ, আনন্দ পাবে। আমি ওই জন্য শুরুতে বলেছি, আমার কথা আপনার তখন বুঝতে পারেন, এবার বুঝতে পারছেন তো। 10টা সাধারণ মানুষকে যদি রাখা হয়, আর এখানে 100টা। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন, আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ আমাদের ক্ষমা করেন, আল্লাহ আমাদের ভুলকে সংশোধন করার ক্ষমতা দান করে। বলুন না আমিন। এটা জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আসুন, আল্লাহ সবচেয়ে বেশি কোরআন পাকে কোন কথা বলেছেন? ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। প্রতিষ্ঠিত নয়, প্রতিষ্ঠিত নয়। এইটা হচ্ছে আলুর সিজন, আলুর সিজন। আপনি একটা বীজ আলুকে 100 গ্রাম আলুকে 4 টুকরো করুন, 150 গ্রাম আলুকে 4 টুকরো করুন করে আপনি আপনার পাশে এক জায়গায় মাটিতে সাবুল দিয়ে খুঁড়ুন, চাপা দেন, একটু পানি দিয়ে দেন, আলু পাবেন তো? এই কি বলতে গেলাম, আলু পাবেন? এক জায়গায় সাবল দিয়ে খুঁড়লেন, খুলে মাটি চাপা দিয়ে একটু পানি দিয়ে দিলেন, পাবেন? কিছুদিন পরে দেখবেন কিছুই নেই, শুকিয়ে হয়ে গেছে, আমচুর হয়ে গেছে। আপনি মাটিটাকে খুঁড়ুন, ভালো তারে যত্ন করে খুঁড়ুন, একদম রিফাইন তৈরি করুন, করে বীজ আলু 100 গ্রামে 4 টুকরো করুন, গর্ত করে 1টা 2টো 3টে 1টা 2টো 3টে দিতে দিয়ে চলে যান, চাপা দেন, পানি দেন, সময় সময় পানি দেন, সময় সময় সার দেন। যখন ওই আলু হয়ে যাবে
আলু যখন দেখবেন নিচে নিচে হয়ে গেছে, ও আপনাকে সিগন্যাল দেবে। সিগন্যাল দেবে কখন জানেন? ওই গাছগুলো নিজে নিজে বাচ্চা দিয়ে সব মরে যাবে। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? কি বললাম? সিগন্যাল কিভাবে দেবে? বাচ্চা দিয়ে মরে যাবে। আপনি যেখানে 15 গ্রাম আলু বসিয়েছেন সেই জায়গায় গিয়ে খুঁড়ুন, দেখবেন সেখানে আপনি 250 গ্রাম আলু পাবেন। পাবেন না? পাবেন না? এটা কথা বলুন না। পাবেন না? পাবেন না? পাবেন। তাহলে ওই আলুটা পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, সময় সময় আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, তবেই তো আপনি পাবেন। ওই জন্যই তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, এই কথাটা বলেন। অতএব নামাজ কায়েম করার অর্থটা কি? আমার দিকে দয়া করে শুনুন, এ ওয়াজ শুনতে পাবেন না ইনশাআল্লাহ। আমার মনে হয় আপনার মনে শুনতে পাবেন না। শুনুন, নামাজ কায়েম করো এর অর্থটা কি? মেন মূল আসল কথা, নিজেকে পবিত্র করো, নিজেকে পবিত্র করো, তোমার ঘরটাকে পবিত্র করো। তুমি যে ভাতটা খাও ওটাকে পবিত্র করো, তুমি যে মাছটা খাও মাছটাকে পবিত্র করো, তুমি যে সবজিগুলো খাও ওইগুলো পবিত্র করো, তুমি যে টুপিটা মাথায় দিয়ে আছো ওইটাকে পবিত্র করো, তুমি যে গায়ে জামাটা পরে আছো, সোয়েটার পরে আছো, ওইটাকে পবিত্র করো, তুমি যে পরনের কাপড়টা পরে আছো ওইটাকে পবিত্র করো, পবিত্র করো। কারণ আল্লাহ পাক না না পাক? যারা মুখ বন্ধ রাখলেন কি বলছেন? এখানেও মুখ বন্ধ রাখবেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। সবাই যাবেন খুলে বলুন, আল্লাহ পাক না না পাক? আল্লাহ পাক না না পাক? পাক। মনে রাখবেন, আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে মিরাজ করতে গেলেন, দেখা করতে গেলেন, সাক্ষাৎ করতে গেলেন। শুনুন, আমি বাড়াবো না আওয়াজ। গেলেন দেখা করতে, অনেক ঘটনা যাচ্ছি না, একদম ছোট করে দিলাম। পৃথিবীর জমিনে ফিরে আসলেন। আপনারা সবাই শুনছেন তো? পৃথিবীর জমিনে ফিরে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরত আফফান, হযরত বিল্লাল, হযরত আব্বাস, হযরত আবু জার, হযরত আম্মার, রাসূল পাকের সাহাবারা, রাসূল পাকের সাহাবারা রাসূলকে সম্মুখে এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, রাসূল সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আমার সাহাবারা কি খবর, কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনার সঙ্গে আল্লাহর দিদার হলো, আল্লাহর দেখা হলো, আল্লাহ সাক্ষাৎ হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? রাসূল আমাদের কি জবাব দিচ্ছে, খুশিতে বাগে বাগ হয়ে যাবে। শুনুন, এই আমার সাহাবারা, এই আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো। আমি নবীকে জমিন থেকে সাতবক আসমান ভেদ করে রাফরাফ বিছানায় চেপে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হয়েছে, সাক্ষাৎ করতে যেতে হয়েছে, আল্লাহ দিদার পেতে হয়েছে। আমি নবীকে যেতে হয়েছে। কি বললাম জোরে বলুন? আমি নবীকে যেতে হয়েছে। কার কাছে? একটু জোরে বলুন, জোরে বলুন। আমি নবীকে আল্লাহর কাছে যেতে হয়েছে, সাতবক আসমান ভেদ করে রাফরাফ বিছানায় চেপে আমাকে যেতে হয়েছে। আমি নবীকে যেতে হয়েছে, আমি নবীকে যেতে হয়েছে।
আয় আমার সাহাবারা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী, রাসূল বলছেন আমি নবী, আমি নবী, আমি নবী, আমার ওয়াসিলায় আমার আল্লাহ আমার উম্মত উম্মতের সঙ্গে স্বয়ং নিজে দেখা করতে আসবেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন? বললে, হ্যাঁ আমি নবী বলছি, আল্লাহ আমার উম্মত উম্মতের সঙ্গে দেখা করতে আসবেন, আমার সাহাবাদের সঙ্গে দেখা করতে আসবেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। কোথায় 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 বলুন, কোন জায়গায় বলুন, পাগল হয়ে যাচ্ছে, কোন জায়গায় দেখা করতে আসবে? আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমার উম্মত উম্মতিরা পৃথিবীর কোনা কোনায় যেখানে আল্লাহকে সিজদা দিবার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আল্লাহর দিদার। একটু জোরে বলুন না, আর একটু জোরে বলা যাবে না? মুমিনদের নামাজই হবে আল্লাহর দিদার। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আসুন, আল্লাহ পাক না না পাক, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তা নাপাকের সঙ্গে নাপাকের সঙ্গে পাকের মিল হতে পারে, নাপাকের সঙ্গে পাকের বন্ধুত্ব হতে পারে, নাপাকের সঙ্গে পাকের ভালোবাসা হতে পারে, নাপাকের সঙ্গে পাকের মানে কি বলে মহাব্বত হতে পারে? হতে পারে না, হতে পারে না। অতএব আল্লাহ ওই বান্দা বান্দির সঙ্গে দেখা করতে আসবেন যে বান্দা বান্দিরা পাক, বললাম পাক, পবিত্র পবিত্র। ওই জন্য নামাজ পড়ার কথা বলেনি, নামাজ কায়েম করো, নিজেকে পবিত্র করো, নিজেকে পাক করো, নিজেকে নিষ্পাপ বানাও, পবিত্র হও, পাক হও, আল্লাহ তোমার হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সময় বাড়াবো না। ও বাবা, হয়ে গেল? আমি কোথায় ওয়াচ করলুম, এখন গায়ে ঘামিনি রে ভাই। হ্যাঁ, যাক, আল্লাহর কথা বললুম না, আল্লাহর হাবিবের কথা বলবো না? একটু শুনবেন না, মুনায়াত করে দেবো। আসুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর, আমি কিন্তু এত শর্টে বলছি, এরকম শর্টে কোনো মৌলভী সাহেব বলবে না, মেন কথাটা বলে যাচ্ছি, ওই ভাঁজ ভুঁজ দিয়ে বলছি। আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে কত বছর হায়াতে ছিলেন? কত? 63 বছর। তা আল্লাহ রাসূল এখন হায়াতে নাই? জোরে বল। হায়াতে আছেন। আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী, মুর্দা নবী নয়। আমরা কিন্তু বিশ্ব নবী দিবস উদযাপিত করি না করিনি? করি না করিনি? আমরা বিশ্ব নবী দিবস উদযাপিত করি। অনেকে বলে অফাত দিবস কেন উৎপাদন অফাত দিবস কেন পালন করেন না? অফাত দিবস আমরা পালন করিনি কেন? এই বেঈমান, আমরা অফাত দিবস পালন করিনি এই কারণে আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, মুর্দা নবী নয়, হায়াতুন নবী। কোন জায়গায় দেখেছেন বিশ্ব নবীর অফাত দিবস উপলক্ষে? কেউ দেখেছেন? মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস উপলক্ষে, বিশ্ব নবী দিবস উপলক্ষে। যাক, 63 বছর নবী আমাদের কাছ থেকে পর্দা নিলেন, আল্লাহর ডাকে সাড়া দিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ বলেছেন যাকে নাফস দান করেছি আমি আল্লাহ তাকে মওতের স্বাদ চাকাবো। আমার রাসূলকে আল্লাহ মওতের স্বাদ চাকিয়েছেন, স্বাদ চাকিয়েছেন।
আমার নবী যদি মুর্দা নবী হয়, ওই ভেড়াগুলোকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো মানুষ আল্লাহ রসুলের দরবারে গিয়ে সালাম দেয়, আমার রসুল কবর থেকে সালামের জবাব দেন। এটা জোরে বলবেন না? এটা জোরে বলবেন না? শুধু তাই নয়, তাই নয়, আপনারা এখান থেকে আমার সঙ্গে পড়ুন, এখান থেকে আমার সঙ্গে এক্ষুনি পড়ুন, পড়ুন আমার সঙ্গে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। শুনবেন? আপনার আমার কাছে খবর নেবেন এক্ষুনি। এ ভাই, একটা খবর দেবো আপনাদের? সব হাঁকি না বলুন তো। দেবো দেবো, খুদার কসম খেয়ে বলছি, আমরা যতজন এখনই নবীকে সালাম দিলাম, প্রত্যেকের সালামের আওয়াজ আমার রসুলের রওজায় চলে গেছে। এটা জোরে বল সুবহানাল্লাহ। রসুলের রওজায় আমাদের সালাম, গলার আওয়াজ, সালাম চলে গেছে। তাই নয়, আমার রসুল সাল্লাল্লাহু ওই রওজা মুবারকতে আমাদের সবাই সালামের জবাব দিয়ে দিয়েছেন। এটা জোরে বল সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছে হায়াতুন নবী। আর যারা বলে মুর্দা নবী, তাদের সাথে ঝগড়া করতে যাবেন না। যা বাবা, তুই তাইলে তোদের নবী মুর্দা নবী, আমাদের নবী হায়াতুন নবী। রসুল 63টা বছর বয়সে যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, রসুলের বিমার হয়েছিল, অসুখ হয়েছিল। কি বিমার? রসুলের কি বিমার হলো? যে বিমারে রসুল চলে গেলেন দুনিয়া থেকে, আল্লাহ ডেকে নিলেন। হার্ট স্ট্রোক না, কিডনি ড্যামেজ না, তাহলে কি? ব্রেন স্ট্রোক না, ক্যান্সার না। রসুলের কি বিমার হয়েছিল শুনেলেন, মুখস্থ রাখবেন। রসুলের বিমার হয়েছিল জ্বর। কি হয়েছিল? জ্বর। তো জ্বরটা কঠিন জ্বর, কঠিন জ্বর। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রসুলের এত জ্বর, কাঁপছেন কাঁপছেন, একটারে দুটো কম্বল দিয়ে হয়নি, আমি আয়েশা চেপে রেখে দিছি। এত শরীর অসুস্থ রসুলের, কাঁপছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রসুল জ্বরের তারসে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান, আবার অজ্ঞান। একটা দিন গভীর রাত্রিরে রসুল একটু ঘুমাচ্ছেন। ওই দিনটা রসুল একটু বেশি ঘুমাচ্ছেন। কি বললাম? একটু জোরে বলুন। একটু বেশি ঘুমাচ্ছেন। রসুলের মাথায় গোড়ায় বসে আছেন আমার রসুল পাকের কলেজার টুকরা, নয়নের মণি, খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একদিকে বসে আছেন আম্মা জান মা আয়েশা। গভীর রাত, গভীর রাত, ঘরের দরজা দেওয়া। হঠাৎ দেখা যায় এই ঘরের দরজায় ঠোকা মারছে, ঠোকা মারছে। ওই দিন রসুল একটু আরামে ঘুমাচ্ছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গভীর রাত্রির আওয়াজটা শুনে একটু রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। কে এত রাত্রিরে দরজায় ঠোকা মারে, দরজায় আওয়াজ দেয়? আমার আব্বা জান আজকে একটু ঘুমাচ্ছে, আরামে শুনছে। কে এত রাত্রে জ্বালাতে আসে? কে বিরক্ত করতে আসে? হযরতে ফাতেমার গলার আওয়াজটা একটু বেশি হয়ে গেছিল। রসুল ঘুমাচ্ছিলেন, হঠাৎ চেয়ে দেখলেন, একটু চোখ দুটো মেলন করে ফাতেমার দিকে তাকালেন। তাকিয়ে বলছেন, ফাতেমা শুনুন মনোযোগ দিয়ে।
রসুলের প্রতি বিন্দু মাত্র মহাব্বত থাকে, গায়ের পশম খাড়া হয়ে যাবে এখনই আপনাদের। রসুল ফাতেমার দিকে তাকিয়ে আঙ্গুলের ইশারা করে বলতেন, ফাতেমা, মা ফাতেমা। আস্তে কথা বলো, চেঁচিও না মা, একটু আস্তে কথা বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে বলেন, আল্লাহর হাবিবকে বলেন, আব্বাজান এই গভীর রাত্রিরে, এত রাত্রিরে কে দরজায় আঘাত করছে? আব্বাজান আপনি একটু ঘুমাচ্ছেন, বহুদিন পরে আপনি একটু আরামে ঘুমাচ্ছেন, আপনার যাতে ঘুম না ভেঙে যায় তার জন্য আমি একটু গলার আওয়াজটা বাড়িয়ে ফেলেছি। আব্বাজান, আব্বাজান বলুন বলুন বলুন, আজকে এত রাত্রিরে, গভীর রাত্রিরে কে দরজায় আঘাত করছে বলুন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ফাতেমা, ও আমার ফাতেমা, দেরি করো না, দেরি করো না, যাও চলে যাও, ঘরে দরজাটা খুলে দাও, অপেক্ষা করো না, উনাকে আর দাঁড় করিয়ে রেখো না, উনি অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। ফাতেমা উনি হচ্ছেন হযরতে আজরাইল সালাতু ওয়াসসালাম। হযরতে আজরাইলের নাম শুনলে কার না বুক কাঁপে বলুন? কাঁপে না? এই কাঁপে না? হযরতে আজরাইল সালাতু ওয়াসসালামের নাম শুনলে কার না বুক কাঁপে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন আজরাইল ঘরের দরজা খোলার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরনয়নে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। এত কান্না কাঁদছেন, আব্বাজানের পাশে বসে কুকিয়ে 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 কাঁদছেন। আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি কাউকে ভালোবাসে, আল্লাহর নবীর কলেজার টুকরা ফাতেমাকে ভালোবাসে। ফাতেমা কাঁদবে, আল্লাহর নবী সহ্য করবেন, হতে পারে না, পারে না। আল্লাহর নবী ফাতেমাকে শুধু ভালোবাসেন না, শুনেলেন আল্লাহর নবী সম্মুখে যখন ফাতেমা হেঁটে 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 আসতো, আল্লাহর নবী ফাতেমাকে দেখার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়তেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফাতেমাকে জীবনে শুধু ফাতেমা বলে ডাকেন না। আল্লাহর নবী ফাতেমাকে যখনই দেখতেন, আমার সোনার ফাতেমা, আমার সোনার ফাতেমা বলে ডাকতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা তো আপনার মেয়ে, ফাতেমা তো আপনার মেয়ে,
আপনি ফাতেমা যখন আপনার সম্মুখে আসে, আপনি ফাতেমাকে দেখে দাঁড়িয়ে পড়েন কেন? আল্লাহর নবী বলেন, ফাতেমাকে আমি কেন দেখে দাঁড়াই তোমরা জানো না? তবে শোনো, আমার বেটি ফাতেমা, আমার বেটি ফাতেমাকে দেখে আমি দাঁড়াই না। আল্লাহ তাআলা আমার ফাতেমাকে এত ইজ্জত দান করেছেন, এত সম্মান দিয়েছেন। যত জান্নাতি মহিলারা হবে, এই মহিলাদের সরদারনি আল্লাহ তাআলা আমার ফাতেমাকে করেছে। জোরে বলো, আর একটু জোরে বলো। আমি ফাতেমাকে দেখে দাঁড়াই না, জান্নাতের রানী হিসেবে দাঁড়াই। সেই ফাতেমা রসুলের কাছে কুকিয়ে কাঁদছেন গভীর রাত্রিরে। আল্লাহ রসুল থাকতে পারলেন না, ফাতেমার দিকে একটু আড়চুয়ে তাকালেন, তাকিয়ে হাতটা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমাকে আস্তে আস্তে টেনে নিয়ে বুকের ওপর নিয়ে নিলেন। বুকের ওপর নিয়ে কানের কাছে বললেন, ফাতেমা, মা ফাতেমা তুমি কেঁদো না, তুমি কেঁদো না। ফাতেমা তুমি কেঁদো না, আমি তোমার আব্বাজান বলছি, তোমার সঙ্গে আমার আবার 6 মাস পরে দেখা হবে। সুবহানাল্লাহ। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমা কুকিয়ে কাঁদছিলেন। আমি ফাতেমাকে দেখলাম, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। কান্না বন্ধ হয়ে গেল তাই নয়, ফাতেমার ঠোঁটের কোণা থেকে একটু হাসি ফুটতে দেখেছি। সুবহানাল্লাহ। কারণ 6 মাস পরে আবার দেখা হবে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস পরেই ইন্তেকাল করেছিলেন। আমি ওদিকে যাচ্ছি না, আসুন। আজকে সারা পৃথিবীর মুসলমান, সারা ভারতবর্ষের মুসলমান, সারা বাংলার মুসলমান আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আমাদের হাল হাকিকাত কুকুর বিড়ালের মতন হচ্ছে কেন? কিসের জন্য? কি কারণে? একটু দয়া করে শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। আর বাড়াবো না। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমাদের ঘরে এতিম করে দিয়ে চলে যাবেন। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরতে আজরাইল সালাতুস সালাম, শুনছেন না শোনেন না? কি খানার দিকে টান না নবীর দিকে টান? যাদের নবীর দিকে টান হাত তুলুন, হাত নামান। আমরা যা পাচ্ছি সব নবীর ওসিলায়। কোথা খানা? সে নবীর কথা শুনুন। হযরতে আজরাইল সালাতুস সালাম আমার রাসূল পাকের সিনা মুবারক উপর হাত রাখলেন। শুনে নেন। হাতটা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল আহ বলে চিল্লে উঠেছেন, আজরাইল হাত নামাও, আমি সহ্য করতে পারছি না, আজরাইল হাত নামাও। আজরাইল হাত সরিয়ে নিয়েছে। আল্লাহ নবী বলছেন, আজরাইল তোমার দিলে কি কোনো মায়া নাই, দয়া নাই? তুমি এত বড় নিষ্ঠুর আজরাইল? আল্লাহ নবী বলছেন, আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, তোমার দিলে কোনো মায়া দয়া নাই? তুমি আমার বুকের উপর হাত রেখে দিয়েছো? না তো, জানো মনে হচ্ছে তুমি উহুদ পাহাড়টাকে তুলে নিয়ে এসে আমার বুকে চাপিয়েছো।
আল্লাহ রসুল যে উহুদ পাহাড়টার কথা বলেছেন না, সে উহুদ পাহাড় চামড়ার চোখে দেখে এসেছি। মাইলকে মাইল, মাইলকে মাইল লম্বা, উঁচু কাকে বলে? বলছে তুমি আমার জান কবজ করছো? না। আমার বুকে হাত রেখে দিয়েছো? না। জানো মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো। হযরতে আজরাইল আসসালাতু ওয়াসসালাম বলেন, আয় আল্লাহর দোস্ত নবী রাসূল পয়গম্বর, আমি আজরাইল বলি শুনুন 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 শুনুন, আপনার আগে যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছে, সকলের জান আমি আজরাইল কবজ করেছি। যত নবীর উম্মত উম্মতির জান এসেছে, সকলের জান আমি আজরাইল কবজ করেছি। আয় আল্লাহর দোস্ত নবী আপনি শুনুন, আপনার আগে আপনার যত উম্মত উম্মতির, যত সাহাবা সাহাবীর জান কবজ করা হয়েছে, আমি আজরাইল করেছি। আয় আল্লাহর হাবিব, আয় আল্লাহর বন্ধু, আয় আল্লাহর দোস্ত নবী আপনি শুনুন শুনুন শুনুন, আপনার এত আসানির সঙ্গে আমি আজরাইল জান কবজ করছি। কোন নবীর উম্মত উম্মতির এত আসানির সঙ্গে আমি কবজ করি না। এ দুনিয়াদারি ভাইরা, এ আল্লাহ ভোলনেওয়ালা বান্দা, আল্লাহর বান্দিরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যারা আল্লাহ আল্লাহর নবী ভুলে গেছি ইয়াদ করুন। আজরাইল যখন বলেন আপনার এত আসানির সঙ্গে আমি জান কবজ করছি, আমি জীবনে কারো এত আসানির সঙ্গে জান কবজ করি না। এই কথাটা যখন হযরতে আজরাইল সালাতু সালাম আল্লাহর নবীকে জানিয়ে দেয়, আল্লাহর নবী, দয়ার নবী, আমাদের পাগল, আমাদের দিওয়ানা, উম্মতের পাগল, উম্মতের দিওয়ানা, আমাদের নবী মওতের সময়, ইন্তেকালের সময় অঝর নয়নে কাঁদছেন, চোখের পানি ফেলছেন মওতের সময়। ওই সময় ফাতেমার কথা মনে পড়ে না, ইমাম হাসান হোসেনের কথা মনে পড়ে না, হযরতে আলীর কথা মনে পড়ে না। ওই সময় আমাদের কথা মনে পড়ে গেছে রাসূলের, শুধু মনে পড়ে যায় না, রাহমাতাল লিল আলামিন অঝর নয়নে মওতের সময় কাঁদছেন, চোখে পানি ফেলতে ফেলতে আল্লাহর নবী, দয়ার নবী আজরাইলকে বলছেন, আজরাইল, এ আজরাইল, আমি নবী বলি শোনো, আমি নবী বলি শোনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতি আছে পৃথিবীর জমিনে আসবে, এ আজরাইল আমি নবী বলি শোনো, প্রত্যেকের জাকানদানির কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের ওপর থেকে তুলে এলাম। এটা জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর পাগল আরো জোরে, নবীর মোহাব্বতে আরো জোরে।
কিন্তু রসুল যখন পৃথিবীর জমিন থেকে আজরাইল জান কবজ করছে, রসুলের রূহ মুবারক কবজ করছে, এইটি আমি আপনাদের শোনাতে চাইছি। শুনুন, এইটি শোনাতে এসেছি, আর এইটি শোনাতে চাইছি, মনোযোগ দিয়ে শুনুন। রসুল আর খুদার কসম আর জীবনে কথা বলবেন না। জীবনের শেষ কথা, রসুলের জীবনের শেষ কথা যখন রসুলের জান কবজ করছে, ওই সময় রসুল কি বলতে জানেন? সলাত, সলাত, সলাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বুঝতে পারলেন? রসুলের শেষ কথা কি বললাম? বলেন, সলাত, সলাত, সলাত। নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ দোহাই দিয়ে বলছি, নবীর ওসিলা দিয়ে বলছি, আপনাদের পীরের আওলাদ বলছে, পায়ে হাত দিয়ে বলছি, সময় পাবেন, সময় পাবেন, খবরদার নামাজ থেকে বিরত হবেন। নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। 2 ওয়াক্ত 3 ওয়াক্ত জায়গায় বেঁধে গেছেন, নামাজ পড়ার সময় হয়নি, আপনি যে কোনো সময় অন্তত কাজাটাকেও পড়েলেন। নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সব শেষে বলে যায়, শুরুতে বলেছি, শুরুতে বলেছি, শেষে বলে যায়। আমার দাদা হুজুর কেবলার দিকে যারা আঙুল তুলে এইভাবে কথা বলবে, মেজ হুজুরকে যারা ভাঁড়ের মতো এলেম বলবে, হ্যাঁ সব ভুলে গেছি, আরো কাটা কাটা ভাষা। সাইফুদ্দিন হুজুর কেবলাকে যারা বীর হুরমত কি বলে না, বুড়ো ভাম বলবে, হ্যাঁ এদের সঙ্গে আপনার যোগাযোগ রাখবেন, আপনার যোগাযোগ রাখবেন। এদের সঙ্গে আপনার তো দূরের কথা, আমার আল্লাহ যোগাযোগ রাখবে না। কারণ আল্লাহ বলেছেন যে আমার হাক্কানি আলেমদের, মাহবুব বান্দাদের সঙ্গে যোগাযোগ রাখবে, আমি আল্লাহ প্রস্তুত আছি তারা যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। মনে থাকবে, আমাদের 24 পরগনার কোন সাধারণ মানুষের সঙ্গে আমাদের দূরত্ব নাই। বসিরহাটের প্রত্যেকটা মানুষ আমার দাদা হুজুর কেনার পাগল, সাধারণ মানুষ, সাধারণ মানুষ। এরা 2-1 জন এমন ভাবে কথা বলছে যে আমরা বসিরহাটের মানুষকে অ্যাটাক করি। ওরা তখন বলে, দেখেছো দেখেছো? না ভাই, না ভাই, বাংলার মানুষ আমার দাদা হুজুরের পাগল, আমরাও দাদা হুজুরের ভক্তদের পাগল। বলি ইনশাআল্লাহ। দোয়া চাই আল্লাহ যেন দাদা হুজুরকে সঙ্গে করে নিয়ে, 5 হুজুর কেবলাকে সঙ্গে করে নিয়ে রসুলের কদম ধরে যেন আল্লাহ আমাদের সবাইকে এইভাবে আল্লাহর দয়ার জান্নাতে যেন জায়গা দান করে। বলুন আমিন। এটা জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসুন সকলে রসুলের দরবারে সালামের নজর। ইয়া নবী, طلع علينا কি হলো من ثنيات الوداع وذباب شكر علينا مدى لله هداي يا نبي يا رسول اے نبی لو سلام آمان اے نبی لو سلام صابر اے نبی لو سلام বাংলার আমরা যে
গুনাহগার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা আমাদের নবীর রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল। একটু একটা শুয়ে যান তো। আচ্ছা আমাদের জালাল কোথায় গেল বলো তো? জালাল বলবে, আমি বলবো না ভাই কোথায় বলছে আচ্ছা আচ্ছা। আর ওই নাজির ভাই কথা কি বলবো? নাজির ভাই কথা 15 দিন টাইম দিয়েছে তাই তো? হ্যাঁ না দাঁড়া, আমি যখন আমাকে দাওয়াত করবে এরকম করবেন না, চেয়ার রাখবেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত যা বিজামালিহি হাসনাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই তাবারক দেবেন এখন রেখে দাও। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত যা বিজামালিহি হাসনাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত যা বিজামালিহি হাসনাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, 11 বার দুরূদ শরীফ। ওপরে ওঠাই না, তোমাকে তো আমি উঠে বলছি, তুই কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার নাজির ভাই ও আমার সঙ্গে একটা মানে একটু বদমাইশ করেছিল তো, উনি বলেছেন হুজুর আপনার জন্য আমি আপনার কাজটা 15 দিনের মধ্যে করে দেবো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলে দিচ্ছি। বসেন বসে মাশাআল্লাহ। আমাদের গেঁড়া ভাই কোথায়? গেঁড়া ভাই বুঝতে পারছেন? ও মুজাম ভাই, ও লোকটা খুব চালু, ও সহজে ধরা দেয়নি। তা আবারও কেউ দেবেন না। আমি আপনাদের কাছ থেকে এখান থেকে একটুখানি খেদমত করি। আমি একটা মাদ্রাসা চালাচ্ছি, আপনারা জানেন। আমি সত্যি আমাকে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি আগে জানলে মাদ্রাসা করতাম না। উরি বাপ, মাদ্রাসার ছেলেরা যে এত বদমাইশ হয় আমি জানতাম না। কালকেও পিটিছি, এই কাল মাগরিবের সময় পিটিছি, আবার ঈশার সময় পিটিছি। এটা আমার দেখ, তার সত্য কোরআনের খেদমত। কি হলো বসেন, ফোনটা হারিয়ে গেছে, রাখ যাও। মাশাআল্লাহ। এখন তাবারক দেবেন না, আমি বারণ করেছি, আমার কথা শুনছেন না কেন? তাহলে এখানে 2 টাকা দিতে দেবেন। গরিব এতিম অসহায় মাদ্রাসায় ছেলেরা পড়াশোনা করে, আমি ওই মাদ্রাসার বিল করিনি ভাই।
আর যদি কেউ তোহা হুজুরের মাসায় বিল দিয়ে আসে সঙ্গে সঙ্গে বেঁধে ফেলবে, কারণ আমি বিল করি না। অনেক চিটিং বাজ আছে, কারণ আমাকে মহব্বত করে যা চাই ওতে আমি চালাই, বিল পেটে করি না। আপনারা গত বছরে দুটো হাত বাড়িয়েছিলেন, এ বছরে আমি একটা ভাইকে বলবো, আমার কুতুব ভাই আছে 1000 টাকা। ও তুমি দাঁড় করে ফেলেছো 5,000 টাকা দেখি, ও 2000 নিয়ত করেছে, 5,000 টাকা দেবে বলছে। যাক, ও পেটের যন্ত্রণা করতে কি হলো? হ্যাঁ, কি লোক রে? আমার কুতুব ভাই 5,000 টাকা মাসে দিচ্ছে দান করে, আল্লাহ বরকত দান, বলুন আমিন। আর চাইবো না। কেউ আছে? মুজাম ভাই কোথায় গেল? আমার এ ভাই কোথায় গেল? হ্যাঁ, সব ভাইকে শুনছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কত কত? 5,000, 10,000। নারে তাকবীর। বাকি রাখবো নি? আমাদের এ ভাই কি? নাজির ভাই কই বলো? নাজির ভাই, হ্যাঁ, আমি আপনাদের এখানে এসেছি, ওই কালকেও দিচ্ছি, আজকে কি বলে কে মুখে দেয় না মাস্ক, কি বলে দমে নষ্ট হলে কি হয় বলেন না, লেবুলাইজার। কালকেও দিয়েছি রাত্রে, এমন হয়ে গেছিল। আর আজকে সকালবেলা আমার মেয়েটা সবাই মিলে দিয়েছে, এত শরীর খারাপ তা সত্ত্বেও এসেছি লেবুলাইজার দিয়ে। আবার এখান থেকে যাবো, আবার দেবো। হ্যাঁ, ক টাকা বলো? আপনি বলবেন? না না, আমি মুক্তি বলা বলবো। 10,000 টাকা। নারে তাকবীর। আর কালো ভাই 10,000, এক হাত 20,000। নারে তাকবীর, নারে তাকবীর। এই যাদের কাছে হাত তুলতে বলছি, আমার প্রত্যেকটা কাজে শরীক হয়। আল্লাহ এতে বরকত দান করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মজলিসে আশপাশে কেউ আছে আমাকে 500 টাকা দেবেন? আমাকে বলতে গেল নবীর ঘরে একটা ভাই হাত তুলবেন যে হুজুর 500 টাকা দেবো? একটা ভাই 500 টাকা হাত তুলবেন? হ্যাঁ, আমার মুরব্বী ভাই হাদিস সাহেব। নারে তাকবীর। একটা হাদিস সাহেব চলে গেছে মনে হয়, না এখানে বসে থাকতো? না 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 না, আপনার একজন মুরব্বীকে চলে গেল না, ইন্তেকাল করেছে। আপনাদের এখানে একজন থাকেন, মহিউদ্দিন ভাই হাল কেন? মসজিদ যাচ্ছে তো, হ্যাঁ নিয়ে যেতে হবে। মহিউদ্দিন ভাই, হ্যাঁ, মহিউদ্দিন ভাই 500। নারে তাকবীর। মুজাম ভাই 10,000। নারে তাকবীর। বাকি বলেন আর কেউ আছে? 500 টাকা একটা ভাই দেবেন? মজলিস থেকে একটা ভাই আসবে না, 100 টাকা দেবেন? 100 হাত তুলুন। কার পকেটে আছে কার পকেটে নাই কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ জানেন। আমার ওখানে বাড়িতে ওই একটা বাক্স বসানো আছে, জানেন তো? বল আমার লোক আছে, ভাই একটু কিছু দেন, এখানে দেন। ওই দেবে না বলে কি করে জানেন তো? ও আগে ফোন ধরে নেয়, ফোন ধরতে 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 পালিয়ে যায়। 10 টাকা দেবে না বলে অনেক পকেটে হাত দিতে লাগাতে পালাই। আমি যা আব্বার নাম মায়ের নামে গোপন দান আল্লাহ কবুল করে দেন। আমার মুরব্বী ভাই হাই সাহেব 500 টাকা, 100 টাকা। নারে তাকবীর। যার কাছে নাই দিতে হবে,
যার কাছে নাই দোয়া চাইছে আল্লাহর কাছে দুটো হাত তুলে, কাবা ঘরে হাত বুলিয়েছি বারে বার, সেই হাত তুলছি, আল্লাহ তাদের যেন দিবার তৌফিক দান করে, বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আর যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ যেন তাদের আরো দিবার তৌফিক দান করে, বলুন আমিন। কে যাবে মেয়েদের কাছে? মা বোনেরা, আপনাদের কাছে লোক যাচ্ছে, যদি আন্ডা বেচা, ডিম বেচা, হ্যাঁ, মুরগির ছানা বেচা থাকে, হ্যাঁ, আপনারা যার যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমন শরিক হবেন, শরিক না থাকে 1 টাকা দেবেন, 1 টাকা, 1 টাকা দেবেন, এতেও আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ, ও ভাই বলেন, মধ্যখানে একজন যাও না, একজন যাও, আব্দুল কাদের একটু মধ্যখানে যাও, না না, এর ভেতরি যান। শেখ জামাল উদ্দিন ভাই 1000 টাকা, নারে তাকবীর, একটা আওয়াজ দেবেন না, নারে তাকবীর। এই পয়সা কিন্তু ফুরফুরা শরীফে যাবে। মাদ্রাসার নাম হচ্ছে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ও 5 হুজুরকে স্মরণে পীরজাদা তোহা সিদ্দিকী কিরাতিয়া হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যার কাছে নেই 10 পয়সা দেবে, যার কাছে নেই 10 পয়সা দেবে, 1 পয়সা দেবে, এই 1 টাকা দেবে, শুধু শরীক করে দিচ্ছি। আর ফুরফুরা শরীফে যখন যাবেন, নতুন বাড়িতে, কি নাম, আচ্ছা, নতুন বাড়িতে বাক্স বসানো আছে, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 500 টাকা ওখানে দেবেন। আমি মরে গেল ওই বাক্স থাকবে, আমি মরে গেল ওই বাক্স থাকবে। আপনারা আপনার ছেলেদের বলবেন বাবা বাক্স দিয়ে আসবি, আর আল্লাহ যদি আমার সেই দরজা দান করে, কবরে শুয়ে শুয়ে সব খাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, মহিলারা ঠিক আছে, দোয়া হবে, তাড়াতাড়ি করেন। এই তাবারও কোথা আছে, কোথা, এই সামনে থেকে দাও, বিসমিল্লাহ বলবে, কম পড়ে যাবে, বিসমিল্লাহ বলবে, বেঁচে যাবে। জীবন অনেক হুজুর দেখেছেন, আমি খারাপ হচ্ছি। কেউ তাবারক নিয়ে উঠবেন না, এই ইউটিউবারদের দাও, ডবল কেউ নেবেন না, ডবল যে নেবে হারাম নেবে না, ডবল নেবেন না, ডবল যে নেবে হারাম নেবে না। এটা বড় হুজুরের কথা, ডবল নেবে না বাবা, ডবল যে নেবে হারাম নেবে না, হারাম নেবে না বলতেন। হ্যাঁ, কালকে গেলে উঠে গেছে, গেলে উঠে গেছে।
আমি পড়ি, আমার সঙ্গে সকলে